হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএম লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলে খুবই ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আতা গাছে এত ডাকি তো গাইস, আমরা এখন খাচ্ছি। আমি কুচকুচুনাকে খাওয়াই দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, আজকে শুধু মাছ আর আলু করেছি। না, এটা দিয়েই আমাদের আজকে লাঞ্চটা করতে হচ্ছে। আর আমি একবার খেয়েছি, এখন বাজে 1:30, আর এখন আমি 1:30টার দিকে আবারও খাচ্ছি আমরা। আর আম্মু এখন নামাজ পড়তে এসে নামাজ পড়ে খাবে। রোজই আমরা একসঙ্গে খাই, বাট কুচকুচুনাকে খাওয়ানো হয়নি এখন পর্যন্ত ভাত, তাই ভাবলাম যে ওকেও একটু খাওয়াই, তারপরে আমি খাই। তো একসঙ্গে নিয়ে আসলাম ঘরে, আর ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। হ্যাঁ, আমি তোমার কি হই? মাম্মা হই। তোমার পাপা কোথায় গেছে শোনা? দরজাটা লাগাই গেছি। দিদা কি করতেছে শোনা? না, ভালো করে বলো, দিদা এখন কি করতেছে? আল্লাহ হুম্মা করতেছে। ওর দিদা আল্লাহ হুম্মা করতেছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু কমতেছে, আবার বৃষ্টি এসেছে। অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম, কাপড়ের যে কি অবস্থা হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আমরা এখন খাই। তো গাইস, খেয়ে দিয়ে একদম ঘুম থেকে উঠেই আমি আমার সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাবাড়া কমপ্লিট করে এখন বাজে 10টা, রাত 10টায় আমি ভিডিওটা শ্যুট করছি। তবু তো আইসে বাজারে, কারণ বরমশাই গেছে ওষুধ নিতে, আম্মুর জন্য ওষুধ। তারপরে ওষুধ টষুধ নিয়ে আমরা চলে আসলাম, ফাইনালি চলে আসলাম মেলাবাড়িতে। এতদিন দাদাভাই গাড়িটাকে পার্কিং করছে আর আমি পুচকুসোনাকে নিয়ে হাঁটতেছি, কারণ প্রচণ্ড ভিড় আর আমরা অনেক দূরে গাড়িটা রাখছি, তো ওখান থেকে একটু হেঁটে যেতে লাগতেছে। তার জন্য দেখো তোমরা, চলো রাস্তায় তোমাদেরকেও আজকে নিয়ে যাই। আমাদের এখানে রথমেলা বলতে অনেক বড়ই মেলা, মালবাজারের খুবই বড় মেলা। তো এখানেই আমরা চলে এসেছি, আর আমরা প্রতিবারই আসি, কারণ যখন থেকে আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হওয়ার 3 বছর হলো, ওই সাড়ে তিন বছর, ওই তখন থেকেই আমরা আসি। আর আমার খুবই ভালো লাগে, কারণ মেলা বাড়িতে রাতের বেলা আসতে বেশি ভালো লাগে। তোমাদের দাদাভাই বললো কি যে দিনের বেলা যাই, মানে সন্ধ্যার দিকে আসার কথা ছিল আমাদের। আমি ভাবলাম যে সন্ধ্যার দিকে গেলে এগুলো কিছুই দেখতে পাবো না সেরকম, তাই আর কি ওরকম করে আসা হয়নি। আর দেখো, আমি ক্যামেরা করতে করতে কখন যে ক্যামেরা অফ করছি আর অন করছি কিছুই বুঝতে পারিনি। দেখো কীরকম করে ভিডিওটা হয়েছে। পুষ্কুসোনাকে নিয়ে ওর পাপা হাঁটতেছে আর আমি একা একাই একটা ব্যাগ নিয়ে হাঁটতেছি। তারপরে দেখো ঢুকে পড়লাম মেলা বাড়িতে, আর ভিডিও করতেও আমাকে দিচ্ছে না, তোমাদের দাদাভাই ভিডিও করতে দিচ্ছে না, ও একদম পছন্দ করে না এভাবে ব্লগ করার, কিন্তু আমার আবার বেশ ভালোই লাগে এভাবে ভিডিও করার, তাই আমি ওভাবে চেষ্টা করতেছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার জন্য। সমস্ত কিছু শেয়ার করতে পারবো না, আর আজকে আমি ভয়েস ওভার দিতেছি বাড়িতে এসে, কারণ কালকে আমি ভয়েস ওভার একদম দিতে পারিনি। কাল রাত 12টার দিকে এসেছি, 12টার দিকে এসেই এত মানে পুচকুসোনাকে ঘুম পাড়ানো, ড্রেস চেঞ্জ করানো অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তাই আর কি কালকে ভয়েস ওভারও করিনি, ভিডিও এডিটিংয়ে যাইনি, মানে মোবাইল খোঁচাইয়ে নেই, একদম লকে অন করে নেই। তোমরা জাস্ট একবার দেখো মেলাটা কত বড়, কত সুন্দর। কিন্তু আমি যদি ভালো করে ক্যামেরাটা করতে পারতাম, তাইলে আমার বন্ধুদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু সরি বন্ধুরা, কিছু করার নেই, আমি কারণ ভিডিওটা ভালো করে করতেও পারিনি, তাই আর কি। আর দেখো এত এত দোকান, এত এত জিনিস দেখে আমার মন বলছে আমি শুধু কোনটা রেখে কোনটা নেব, এরকম একটা।
এই দোকানটাতে এসে তোমাদের দাদাভাই পুচকু শোনার জন্য একটা ফ্যান দেখতেছিল, ও দেখতেছে ছেলের জন্য আর আমি শুধু দেখতেছি আমার জন্য কী নিব আর কী নিব না। কিন্তু কী করব বলো। আর এদিকে দেখো টেডিগুলো এত সুন্দর লাগতেছে না কি বলবো, আমার না টেডি বিয়ার ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে দেখো এদিকে যে এই যে বেড কভারগুলো দেখতেছো না, ওগুলো 300 টাকা করে, আর বালিশ কভারগুলো 150 টাকা 200 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ছিল। ঘোরাঘুরির পরে এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আইসক্রিম খাওয়াচ্ছে। দেখা হয়ে গেল আমার এই দিদিটার সঙ্গে, আমার মাসির মেয়ে দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে আমার ভাগনা আর পুচকু সোনাকে দেখো ওর মিশর কোলে কীভাবে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে দোকান বন্ধ করে দিল পুলিশরা এসে, 11টার দিকেই দোকান বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো কি অবস্থা, সব ঢাকা করে দিচ্ছে। তারপরে চলে এসেছি বাড়ি। তারপরে সকালে আমি ভিডিওটা আবার শ্যুট করতেছি। আর কালকে আমি এই জিনিসটা নিয়েছি লবণ রাখার জন্য, আমি জানি না কী রাখতে হয় এগুলো, আমি ওটা ভেবেই নিয়ে আসছি। খুবই সুন্দর, আমার খুব পছন্দের। আর আমার জন্য এই যে কাপটা দেখছো পুচকু সোনার জন্য, এই কাপটা নিয়েছি ওকে হরলিক্স খাওয়ানোর জন্য। তারপরে আমি নিয়েছি চুড়ি, মানে এই 3টা জিনিস আমি আমার পছন্দ করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই পুচকু সোনার জন্য অনেক কিছু নিয়েছে, সেগুলো দেখাচ্ছি দাঁড়াও। তবে বলো আগে, কমেন্টে আগে বলতে হবে আমার চুড়িগুলো তোমাদের কেমন লাগছে। আর এই চুড়িগুলো আমার ভীষণই পছন্দ। আর দেখো আমার এতগুলো চুড়ি থাকার সত্ত্বেও কালকে আমি গিয়ে চুড়ি নিয়েছি। কেন জানি না, কোথাও গেলে পরে আমি শুধু চুড়ি আর ইয়ারিং এগুলো বেশি পছন্দ করি, এগুলো বেশিরভাগই নেই। এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে লক্ষ্য করলাম আমার ওই সাদা চুড়িটা ফেটে গেছে। কাণ্ডখানা দেখো। তারপরে দেখো পুচকু সোনা কত কিছু খেলনা নিয়ে বসে পড়েছে, আর আমি ওকে কথা বলতেছি। আমি প্রথমে ভেবেছি যে ভিডিওটা এভাবেই পোস্ট করব, তারপরে এইটা ভিডিওতেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ একটু প্রবলেমের জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। দেখো পুচকু সোনা কত খুশি, কত কিছু নিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করতেছি এগুলা কার, সব বলে যে আমার, সবই আমার। আর ওর ভীষণ পছন্দ খেলনা, ও খেলনা দেখলে পরে মানে নিজেকে আর সামলাতেই পারে না, সেই নাচানাচি লাফানো ওগুলো শুরু করে দেয়। দেখো ওর অনেকগুলো খেলনা আছে, তবু ওর আরও খেলনা চাই। এগুলোই ওর পছন্দের কয়েকটা জিনিস আমরা নিয়েছি। আর ওকে যেহেতু কালকে নিয়ে গিয়েছি, তোমাদের দাদাভাই প্রথমে ওকে নিয়ে যেতে চাইনি, বাট আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি পুচকু সোনাকে। তো পুচকু সোনা ওখানে গিয়ে আমি বাড়িতে তোমাদের দাদাভাইকে বলতেছি যে না ও এখন কিছু চাইবে না, ও তো ছোটো, এখন ওর অতটা এসে হয়নি। কিন্তু গাইস গিয়ে দেখতেছি ও এটা নেবে, কখনো ওটা নেবে, কখনো এটা আমাকে বলতেছে নিয়ে আসো, ওইটা উঠায় নাও, এইভাবে লাগাইছে কাণ্ড কারখানা। মানে কি বলবো, কালকে ওকে দেখে না আমার এত হাসি পাচ্ছে কি আর বলবো। দেখো কেমন দুষ্টামি করে, আমাকে একটা জিনিসও নাড়তে দিচ্ছে না। আমি একটু লিখতে চাচ্ছি, কিন্তু দেখো কেমন করে, সব ওর নাকি ওই নিবে। ওর এই যে বড় অব্বুর ছেলেদেরকেও নিতে দিচ্ছে না, কোনো একটা জিনিসও দিচ্ছে না। ওর জন্য আমরা নিয়ে এসেছি, মানে ভাইস্তার জন্য খেলনা নিয়ে এসেছি। তাকে আমি ওর খেলনাটা সকালেই দিয়ে দিয়েছি, কারণ ছোট বাচ্চা আমরা গিয়েছি। ও হয়তো মনে মনে ভাবতেছিল যে কিছু না কিছু আমার জন্য নিয়ে আসবে, তাই আর কি মনটা খারাপ না করাই দিয়ে ওকে আগে ওর জিনিসটা দিয়ে দিলাম। পুচকু সোনার এত খেলনার থেকে আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, এই জিনিসটা আমার ভীষণই পছন্দর। আর কি বলবো, ও একবার যখন আমাকে বড়মশাই দেখালো, বলে যে এই জিনিসটা দেখো তো কেমন, আমি তো সত্যিই ভীষণ পছন্দ করেছি। আমি এর আগেও এটা নিতে চেয়েছিলাম, বাট তখন হয়নি নেওয়া, তাই আর কি। আর আজকে কালকে যেহেতু গিয়েছিলাম, তাই কালকে নিয়ে এসেছি। কিন্তু দেখো আমি এদিকে একটু লিখতেছি, আমাকে ফ্লগটাই লিখতে দিল না। পুচকু সোনা কেমন করতেছে, একদম হাত থেকে নিয়ে নিচ্ছে। ভিডিওটা এখান থেকেই ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, কারণ তোমাদের একটা লাইকের জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকি। আর তোমরা যদি লাইক করো তাহলে আরও উৎসাহ পাই নতুন নতুন কিছু করার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা আগের থেকে আছো তাদেরকে তো আমি সবসময়ই বলি, তাদেরকে অনেক থ্যাঙ্কস। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।